বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়েরা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো এই যে পোলাওর চাল, চিনি গুঁড়া চাল আর কি, পোলাওর চাল দিয়ে মুসুরি ডাল দিয়ে ভুনা খিচুড়ি কীভাবে খুব সহজে পারফেক্টভাবে রান্না করা যায় ওইটাই করে দেখাবো। এদিকে যে কড়াইতে রান্না করবো ওই কড়াইতে সাদা রান্নার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। মশলাটা হালকা একটু ভেজে নিব। আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আপনারাও ভালো আছি। এখানে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এখানে হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো দিলাম, পরে আবার দিলাম। মোট 1 চা চামচ দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো দিয়ে দিব এখানে জিরা গুঁড়া। 1 কেজি চালের জন্য এতটুকু মশলা দিলাম আমি। এই মশলাটাকে হালকা একটু ভেজে নিব। আমার অনেক আপুরা অনেকভাবে রান্না করে, আমি এভাবে রান্না করি। সামান্য একটু পানি দিলাম, মশলাটা কষানো হোক। আমি চিনি গুঁড়ার চাল দিয়ে আজকে ভুনা খিচুড়িটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে ভাতের চাল আর অন্য চাল দিয়েও করতে পারবেন। পুরানো আপুদের তো শিখানোর কিছু নাই, নতুন আপুদেরকে বলছি, যদি পুরানো চাল হয়, আমার 1 কেজি চালে আমি যে পট দিয়ে পানিটা মাপছি ওই পটের পরিমাণ 8 পট পানি দেওয়ার কথা, কিন্তু আমি 6 পট দিব। আর যদি পুরানো চাল হয় তাহলে পানিটা 8 পটে দিবেন, নতুন চাল হলে 6 পট দিবেন। মানে 1 কেজি চালে আমি 1.5 কেজি পানি দিচ্ছি, এই আর কি। নতুন আপুদের বোঝার উদ্দেশ্যে বললাম, পুরানো আপুদের শেখানোর কিছু নাই, বরঞ্চ আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। এই যে চাল ডালটা আমি ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একটু কষিয়ে নিব চালটাকে, ভাজা ভাজা করে নিব। আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, যারা লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। এই যে খুব ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি। আমি আগে পানিটাকে গরম করে রাখছিলাম। 1 কেজি চালের জন্য আমি 1.5 কেজি পানি নিচ্ছি। আর আপনারা যদি পুরানো চাল নেন অবশ্যই কিন্তু 1 কেজি চালের জন্য 2 কেজি পানি দিবেন। নতুন আপুদের বলছি। পানিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিব। আমার অনেক আপুরাই দেখি হাতে মাখিয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপরে ভুনা খিচুড়িটা রান্না করে, কিন্তু ওই রকম আমি রান্না করতে পারি না।
আমি এভাবেই পারি, এভাবে করে দেখাচ্ছি। ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এটা চিনি গুঁড়া চাল নিয়েছিলাম আমি। বলক চলে আসছে, তাই নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে একেবারে ঢিম আছে ঢেকে রাখবো। তাতেই খুব সুন্দর করে হয়ে যাবে। মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে আর কি। এই পর্যায়ে দিয়ে দিলাম 10-12টার মতো কাঁচামরিচ। সামান্য একটু মুখটা আমি ফাটিয়ে দিচ্ছি, যাতে ঝালটা বের হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। যে ঢাকাটা খুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে যদি কারো মনে হয় যে চালটা পুরানো, পানিটা কম হয়ে গেছে, তাহলে কিন্তু সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে ঢেকে রাখবেন, তাহলেই হয়ে যাবে ভাপে। এখানে আমি নিয়ে নিচ্ছি 4-5 পিস ইলিশ মাছ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে ইলিশ মাছটাকে মেখে নিব। আজকের খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজি খাওয়া হবে। কিছুটা মাছের ডিমও ছিল, ওইটাও একসাথে মেখে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো এখন ভেজে নিব। 4 পিস মাছ। খিচুড়িটা এখনও হয় নাই, আমি নেড়ে ছেড়ে উল্টে পাল্টে আবারও ঢাকা দিয়ে রাখবো। একবারে লো আছে বসিয়ে রাখবো। আর খিচুড়ির সাথে আজকে কী কী খাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পাট একটু উল্টে দিচ্ছি। তেলটা আমি বেশি করে দিছি, যাতে খিচুড়ির সাথে মাছের তেল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই তেলটা একটু বেশি করে দিলাম। খুব ভালো করে কড়া করে একটু ভাজি করে নিব ইলিশ মাছটা। মাছের ডিমগুলো এক সাইডে দিয়ে দিলাম আমি। খুব ভালো করে ভাজি করে নামিয়ে নিব। এদিকে বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, একটু লবণ দিয়ে দিলাম, তাহলে ডিমগুলো খুব ভালো করে উল্টে যায়। মানে খুব ভালো করে কড়াইটা গরম করে তেলটা গরম করে লবণ দিয়ে দিলে খুব ভালো করে ডিমগুলো উল্টে যায় আর কি। এই যে ডিম ভুনা করে নিচ্ছি। ডিম ভুনা দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে আজকে ভুনা খিচুড়ি খাওয়া হবে। কড়াইটা ধরে মাঝে মাঝে নাড়িয়ে ছাড়িয়ে দিলেই কিন্তু ডিমগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভাজা নেওয়া হয়ে যায়। ডিমগুলো এখন তুলে রাখবো। ডিমগুলো তুলে নিয়ে এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন হালকা করে আগে একটু নরম করে ভাজবো। ভাজার পরে ডিমটা ভুনা করে নিব। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আমার আপুরা ভাইয়ারা একটু কষ্ট করে দেখে নেবেন। দিয়ে দিলাম এখানে 2-3টা কাঁচামরিচ চেরা, সামান্য একটু আদা রসুন বাটা, পেঁয়াজটা একবারে নরম করে আমি ভাজি করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে লবণ দিছি, তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। পেঁয়াজটা আর মশলাটা ভাজতে ভাজতে একবারে নরম করে ফেলছি আমি।
হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভাজবো এখন। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু সময় নিয়ে ভাজি করে নিব। ভিডিওটা লম্বা করব না, এমনিতে অনেকটা লম্বা হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে ডিমটা ভুনো হতে হতে চুলার উপরে রেখে দিব, তাহলে একবারে পারফেক্টভাবে হয়ে যাবে। লবণটা কিন্তু চেক করে নেবেন অবশ্যই। ডিমটা আমি বসিয়ে দিলাম, ঝোলের পানিটাও দিয়ে দিলাম। এতক্ষণ ধরে যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল। ডিমটা হতে থাক। এই যে আমরা কিন্তু খেতে চলে আসছি ডিম ভুনা মাছ ভাজি দিয়ে। সবাই ভালো থাকবেন, এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।